আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যে টপিক নিয়ে আমি আপনাদেরকে কথা বলবো এবং বলছি, এই বিষয়টা হচ্ছে তুলসী পাতা। তুলসী পাতার কার্যকারিতা, তুলসী পাতার উপকারিতা এবং তুলসী পাতা আমরা কিভাবে ব্যবহার করতে পারি, সেই বিষয়ে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। আপনি যে আজকে আমার এখানে দুটি গাছ দেখছেন, একটি গাছ হচ্ছে তুলসী গাছ এবং আরেকটি অ্যালোভেরা গাছ। অ্যালোভেরার বিষয়ে আজকে আমি বলবো না, হয়তোবা আরেকদিন এই অ্যালোভেরা গাছ নিয়ে আমি টপিক বানাবো। এবং আমি এই ভিডিওগুলোতে আপনাকে কিছু তুলসী পাতা দেখাচ্ছি। এখানে কিন্তু আমি একটি গাছ লাগিয়েছিলাম, কিন্তু তুলসী পাতাকে একটু যদি যত্ন করেন তাহলে কিন্তু একটি গাছ থেকে অনেক গাছে রূপান্তরিত হতে পারে। কারণ তুলসী গাছের বীজ যেখানেই পড়ে সেখানে এই গাছটি হতে থাকে এবং এটি সংরক্ষণ করতে বেশি কিছু লাগে না। জাস্ট এটাকে একটু পানি, প্রতিদিন যদি একটু পানি দেন তাহলে আপনারা এটাকে খুব ভালো করে সংরক্ষণ করতে পারবেন ইনশাল্লাহ। আপনার তুলসী গাছ এমন একটি গাছ যেটা আপনাদের মানব দেহের অনেক অনেক প্রবলেম সলভ করতে সক্ষম। আমরা কিন্তু প্রাকৃতিক যে সময় এই আমাদের সিনথেটিক বা কেমিক্যাল ছিল না, সেই সময় কিন্তু এই তুলসী পাতায়, কিন্তু তুলসী পাতা বলেন আরো প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু ট্রিটমেন্ট চলতো এবং এই ট্রিটমেন্ট গুলো কিন্তু এই সব দিয়ে হতো। আর ভেষজ যে আমাদের এই যে আয়ুর্বেদিক বিদ্যা, এটা খুবই চমৎকার একটা বিদ্যা। হয়তো বা আরো 10 বছর পরে আমাদের আয়ুর্বেদিক আপনার কেমিক্যাল থাকবে না, কিন্তু এই ভেষজ থেকে আবার আমরা কিন্তু সেই পুরনো যুগে চলে যাব। কারণ কি, সিনথেটিকের মাত্রা কিন্তু রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন গণমাধ্যমে শুনছি, কারণ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, আমাদের দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না, অ্যান্টিবায়োটিক এর তার রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে বিভিন্ন প্রকার অপপ্রয়োগের জন্য। অ্যান্টিবায়োটিকের অপপ্রয়োগের জন্য আমাদের দেহে কিন্তু রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে তুলসী পাতা কিন্তু আমরা যে কাজে গুলোতে আমরা ব্যবহার করতে পারি বা প্রতিদিন প্রতিনিয়ত এটাকে আমরা ইউজ করতে পারি, সেই বিষয়ে আপনাদেরকে আমি ধারণা দিব। প্রথমত হচ্ছে তুলসী পাতা কিন্তু আপনার যে কোনো সংক্রমণের বিরুদ্ধে কাজ করে। তো সংক্রমণ বলতে যদি আপনার মনে করেন ফুসফুসে সংক্রমণ হয় বা যে কোনো শরীরে ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ হয় বা পাকস্থলীতে সংক্রমণ হয় অথবা আপনার পেটে হজম শক্তিতে সংক্রমণ হয়, সেক্ষেত্রে কিন্তু তুলসী পাতা খুবই একটি গ্রহণযোগ্য পাতা। এবং এইটাকে আপনি দুই ভাগে, একটা হলো শুকিয়ে এটাকে ইউজ করা যায়, আর একটা হচ্ছে কাঁচা পাতার ভিতরে প্রচুর পরিমাণ আপনার মিনারেল থাকে, প্রচুর পরিমাণ আপনার অ্যান্টিসেপটিক উপাদান থাকে, অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে। তা সেটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে পারে এবং সংক্রমণ যে কোনো ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে। আজকে আমি যে তুলসী পাতার মূলত যে বিষয়টা নিয়ে মূল টপিক, এটা কিন্তু কফ এবং কাশির জন্য খুবই উপকারী একটি পাতা। এই পাতাকে আপনারা কিভাবে ইউজ করবেন এটাকে আমি আপনাকে অল্প সময়ের মধ্যে খুব বলে দিচ্ছি। এটাকে আপনি ইউজ করতে পারেন দিনে 3 বেলা। যাদের কফ অনেক জমে গিয়েছে, কাশিতে তাদের বুকে অনেক কফ জমা আছে, কাশি সারছে না, ওষুধ খাচ্ছেন, তার পাশাপাশি আপনারা এই তুলসী পাতাকে আপনারা 3 বেলায় গরম পানি ফুটিয়ে ভালো করে ওর রসটা বের করে হালকা একটু লবণ দিয়ে আপনারা 3 বেলা গ্রহণ করতে পারেন, 3 কাপ। এতে করে আপনাদের অনেক বেশি উপকার হবে। যাদের আপনার বদহজম রয়েছে, পাকস্থলী কাজ করছে না, যাদের আপনার ঠিক মতো হজম হয় না, তাদের জন্য তুলসী পাতার উপকারিতা রয়েছে। তারা প্রতিদিন সকালে খালি পেটে যদি এটা ফুটিয়ে এই রসটা বের করে আপনারা প্রতিদিন সেবন করেন, তাহলে তাদের শরীরের ব্যথা, তাদের শরীরের মেজমেজ ভাব এবং তাদের পেটের হজম শক্তি বৃদ্ধি পাবে, অনেকাংশে বৃদ্ধি পাবে। এই জন্য আমরা তুলসী পাতাকে প্রতিটা ঘরে ঘরে সংরক্ষণ রাখবো। এটি মাত্র এমন সোজা একটা গাছ, এত সোজা ভাবে এটা সংরক্ষণ করা যায় যে আর কোনো গাছকে আমার মনে হয় না যে সংরক্ষণ করা যায়। কারণ হচ্ছে এই তুলসী পাতা আপনি যেখানে লাগাবেন সেখানে হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। এবং একটু শুধু প্রতিদিন একটু পানি দিবেন, পানি দিলে এটা খুব দ্রুত আকারে বেড়ে যায় এবং এর পাতাকে খুব সুন্দরভাবে 10-15টা পাতা কিন্তু আপনাকে অনেক সহযোগিতা করবে। কত সুন্দর সুন্দর পাতা! এই পাতাগুলো কিন্তু আপনি পানি দিলেই একমাত্র এর এর গতি বেড়ে যায়, বাড়া গতি। এবং দেখেন যেখানে তার বীজটা পড়েছে সেখানে কিন্তু পাতা হয়ে গেছে এবং গাছ হয়ে গেছে।
এই যে বৃষ্টির সময় খুব দ্রুত বাড়ে, একটু সংরক্ষণ করবেন, প্রতিদিন পানি দিবেন, তাতে করে আপনাদের ঘরে এটা থাকবে। এখানে আরেকটি গাছ রয়েছে, অ্যালোভেরা গাছ। এই বিষয়ে আমি পরে কথা বলবো আপনাদেরকে। এই বিষয়ে অ্যালোভেরার উপকারিতা অনেক বেশি আমাদের বর্তমান সমাজে, এবং বর্তমান যে রোগ প্রতিরোধ ক্ষমতা অথবা চুলকানি, অ্যালার্জি, পাঁচড়া, যেটাই যাই বলেন কেন, এই অ্যালোভেরার একটা স্কিন ডিজিজের একটা বড় প্রবলেম সলভ করে। এই বিষয়ে আমি আপনাদেরকে পরে কথা বলবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।